হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি কাশিম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ, এটা হচ্ছে আমাদের কুয়াকাটা ব্লগ পার্ট 3। তো গাইজ, আজকে আমরা আসছি কুয়াকাটা কাওয়ার চর। দেখেন কাওয়ার চর, এই বীজটা খুবই সুন্দর। যদি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লেগে থাকে, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। তাহলে ব্লগটা দেখতে থাকুন। তো গাইজ, আমি আগেই বলেছি, আমি ইন্ট্রো এখানে গিয়ে দিয়েছি, কারণ আমরা দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেছি, পরে আর ক্যামেরা অন করা হয়নি। তাহলে গাইজ, আপনারা কুয়াকাটার গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন। তো গাইজ, কুয়াকাটার গ্রামগুলো খুবই সুন্দর, আপনারা দেখতেই পারছেন। যদি আপনারা ঢাকা শহর বা কোনো শহরের মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই কুয়াকাটা যদি এখানে আসেন, তাহলে অবশ্যই কুয়াকাটার গ্রামগুলো ঘুরে যাবেন। আপনাদের খুবই ভালো লাগবে, আর ফিলিংসটাই অন্যরকম গাইজ। তো গাইজ, এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে গরু চড়ানো হচ্ছে বিকেল টাইমে, এটা দেখে খুবই ভালো লাগছে গাইজ। অসাধারণ দেখতে, খুবই সুন্দর দৃশ্য। গাইস, এই বীজটা খুবই সুন্দর। যদি আপনারা কখনো কুয়াকাটার দিকে আসেন, তাহলে অবশ্যই কাবার চরে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। প্লেসটা অনেক বড়, যদি আপনাকে একবার দেখাই। সেই ওই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত অনেক বড় বীজ গাইস, খুবই বড় এই বীজটা। যদি আপনারা কখনো কুয়াকাটার দিকে আসেন, তাহলে অবশ্যই কাবার চরে এসে ঘুরে যাবেন।
তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি কাওয়ার চর থেকে, কারণ পুরা বিচ খালি হয়ে গেছে আর এখন চাঁদও উঠছে, সূর্যাস্ত হয়ে গেছে। তাহলে চলুন চলে যাই। আর আজকে রাতে নারায়ণগঞ্জ চলে যাব আমরা। তো দেখতে থাকুন, যদি পারি বাসের ভিডিও নিব, তো আশা করি দেখবেন। তো গাইস এখন আমরা আসছি রাখাইন ঐতিহ্যবাহী তাঁতপল্লীতে। এটা হচ্ছে কুয়াকাটার মিস্ত্রিপাড়া অবস্থিত। তো আপনাদেরকে দেখাই ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। এই যে মার্কেট, যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে অনেক অনেক কিছু পাওয়া যায়। যারা কিনা মহিলা মানুষ আসবেন তাহলে অবশ্যই অনেক কিছু কিনতে পারবে। এখানে শাড়ি থেকে শুরু করে চাদর, যেহেতু আমরা শীতকালে এসেছি তাই এখানে অনেক ধরনের চাদর পাওয়া যায় শীতকালের। তো গাইজ এখানে চকলেটও পাওয়া যায়, চকলেট আচার। আর এখানে চাদর ছাড়া অনেক কিছুই আছে। আর এখানে চিলগুড়ি নিতে পারেন যদি আপনার ঘুড়ি উনার ইচ্ছা হয়। আর এখানে বাজেটটি মনে হয় অনেক বড়, চারপাশে খালি দোকান আর দোকান। এখানে আসলে অনেক টাকা নিয়ে আসবেন, তাহলে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য। তো গাইজ আমরা উঠে পড়েছি বাসে, আর আমরা নারায়ণগঞ্জের পথে রওনা হয়ে গেছি। আর ওইখান থেকে এসে আর ক্যামেরা অন করা হয়নি। তো গাইজ আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। তো গাইজ আমরা কুয়াকাটা থেকে বের হয়ে যাচ্ছি। তো গাইজ আমরা এখন আসি বরিশাল শহরে ঢুকছি। তো গাইজ এখন আমরা আছি বরিশালের মেইন শহরে, দেখতেই পারছেন।
তো গাইজ আমি বাসের ভিতরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো গাইজ আজকের মতো বাই বাই। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।